এই দোকান থেকে গতকালকেও একটা ট্যাবলেট নেওয়ার জন্য আসছিলাম, তো আজকেও আরেকটা জিনিস খোঁজার জন্য আসছি। সুপ্রা কোড আছে ফলিক্স ফলিক্স 5। গতকালকে ওনার দোকান থেকে আমি একটা ট্যাবলেট নেওয়ার জন্য আসছিলাম, বাট উনি যে ট্যাবলেটটা আমাকে দিয়েছিলেন ওটা এক্সপায়ার ডেট ছিল না। তো ওনাকে আমি বললাম যে আপনার এটা তো কবের ট্যাবলেট, আপনি তো মনে হয় জানেন না। তো উনি বলতেছে মানে কি? আমি বললাম আপনার এটা ডেটই তো নাই, এটার ডেট তো গত 25 সালের আগেই চলে গেছে। তো উনি বলতেছে যে আসলে আমি খেয়াল করি নাই। আমি বললাম খেয়াল করেন নাই, তা আবার এটা আপনি ফ্রন্ট সাইডে রাখলেন। এটা যদি কোনো মোবাইল কোড কিংবা কোনো ব্যক্তি আইসা দেখে, কোনো প্রশাসন আইসা দেখে, তখন তো আপনার এটা ইয়ে করবে। পরে পরবর্তীতে উনি এটা অবশ্য লুকায় ফেলছেন। সে যাই হোক, আমি আজকে আবার আরেক কাজে আরেকটা ট্যাবলেটের জন্য বের হয়েছি, কিন্তু কোনো দোকানে খুঁজে পাচ্ছি না। দেখি এই দোকানগুলোতে কি আছে কিনা। উনি নতুন বিজনেস দিয়েছেন, তাই সব ওষুধ কোন জায়গায় কি আছে না আছে আসলে উনি জানে না। তা উনি অবশ্য ওনার মোবাইলে একটা সফটওয়্যার আছে, যে আসলে কোন ওষুধ ওনার কাছে আছে এটা ছাড় দিচ্ছিল আর কি, আমাকে চাকরি দেখ। দেখাচ্ছিল উনি। তো ওই দোকানেও পাই নাই, বাকি নেক্সট দোকানে আসলাম, এখানেও পাই নাই। পরবর্তীতে আবার হাঁটা শুরু করলাম। আজকে একটা ঔষধ খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতেছি না। অনেকগুলাই ফার্মেসি ঘুরলাম, দেখি বাকি ফার্মেসি গুলা ঘুরি। আসলে বাচ্চাদের ওষুধগুলা খুঁজে পাওয়া আসলে কষ্টসাধ্যকর। মানে সব ধরনের ওষুধ সব জায়গায় পাওয়া যায় না, তাই আপাতত হাঁটতেছি, দেখি গন্তব্য হচ্ছে ঔষধ খুঁজা। এই ঔষধ খুঁজতে খুঁজতে একটা জিনিস লক্ষ্য করা যায়, কত মানুষ রাতের বেলা কত কিছু করে। এই যে একজন বিজনেসের কাজে ব্যস্ত, কত কিছু চলতেছে। জেবি মেনশন অবশ্য ঢাকার এদিকে নরসিংদীতে জজবিয়া গ্রুপ আছে, জেবি গ্রুপ। এটার অনুযায়ী এটার নামটা জেবি মেনশন, কিন্তু এটা তো আসলে জজবিয়া গ্রুপের আন্ডারে না, এটা তো একটা ভাষা। আবার এটা চট্টগ্রামে। দেখি, আমি এখনো ওষুধ খুঁজে পাইতেছি না। সামনে যাই, সামনে গিয়ে দেখি আসলে ওষুধ পাওয়া যায় কিনা। কালকে এখান থেকে অবশ্য আরেকটা ওষুধ নিয়েছিলাম, আজকে পাই কিনা দেখি। সুপ্রাকোট সিরাপ আছে? এখনো আরেকটা দোকান থেকে বের হয়েছি, ওটা তো খুঁজে পাই নাই ওষুধটা। তো এখন দেখি নেক্সট দোকান টার্গেট। প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি। যে এর আগে একটা ভিডিও করছিলাম, যে আহ, অবশ্য আজকে ভিডিওটা ফুটেড ভাবে করা না। ওই যে ওই ব্যক্তি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে দেখছিলেন যে রাতের বেলা অনেক কিছুই ঢুকায়। আর এই যে রাস্তার পাশে অবশ্য কাজ চলতেছে, সেটা হচ্ছে আপনার যে মাটির নিচ দিয়া বিদ্যুতের লাইন নিচ্ছে। খুঁটিগুলো এখন আর থাকবে না, নিচ দিয়ে এখন বিদ্যুতের লাইন। এটা ভালো না খারাপ আপনারাই বলতে পারবেন আমার চেয়ে ভালো। কিন্তু উপরে কেবল গুলো আসলে প্রবলেম করে, কেবল থাকাটা আসলে সমস্যা হইতে পারে। এই কারণে হয়তো বা মাটির নিচ দিয়া বিদ্যুতের লাইন নিচ্ছে। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, কালকে এই দোকান থেকে অবশ্য একটা নিচ্ছিলাম, ওষুধ পাইছিলাম। আজকে দেখি এখান থেকে নিয়ে যাই। সালাম আলাইকুম ভাই, সুপ্রাকোট আছে? সুপ্রাকোট সিরাপ নাই না? না না, সুপ্রাকোটই লাগবে। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ার কাছে জিজ্ঞেস করছিলাম যে সুপ্রাকোট আছে কি না।
তো উনি বলতেছে যে নাই। তো আর কি করার, কিছু করার নাই। আবার সামনে দেখি কি আছে। আহ, তো উনি আবার বলতেছিল যে ওইটার বিকল্প ওষুধ দিব কিনা। আসলে বিকল্প ওষুধটা নেওয়াটা ঠিক না, কারণ ডাক্তারে যখন যেটা দেয় এটা বুঝে শুনেই দেয়। আর আমাকে যে ডাক্তারে সাজেস্ট করেছে, উনি মূলত এখানকার বিভাগীয় প্রধান, চট্টগ্রামের বিভাগীয় প্রধান। তো আশা করি যে উনি এই সেই ঔষধ দিবেন না। এই কারণেই আবার উনি অবশ্য বলে দিয়েছেন যাতে অন্য ব্র্যান্ড কিংবা অন্য বিকল্প ওষুধ দিতে চাইলে আপনি নিবেন না। সেটাই আর কি। এখনো হাঁটতেছি, দেখা যাক সামনে কোথায় পাই। আমি প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাফেরা করি। তো এই রাস্তায় ইদানিং একটু কাজ চলতেছে, আপনাদেরকে কিছুক্ষণ আগেও বললাম যে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নিচ্ছে। এই কারণে রাস্তাটা একটু সরু করা হয়েছে, যেটা সাধারণত 4 লাইনের রাস্তা। এখন এই যে যাচ্ছি, এটা প্রায় এখন দেখেই মনে হচ্ছে যে এটা আসলে ভাঙাচোরা রাস্তা। এখন দেখি সামনে আরেকটা আছে। অনেক সময় ভিডিও করা যায় না দোকানে গেলে, ভিড় থাকে, কিংবা অনেকে ভিডিও করলে মনে করে আনইজি ফিল করে। আর আমি নিজেও আনইজি ফিল করি, এই কারণে অনেক সময় দোকানে গিয়া ভিডিও গুলা দেখাইতে পারি না। আচ্ছা, এখন এই দোকানে যাই, গিয়ে আসলে দেখি পাই কিনা। সুপ্রা কোড, আঙ্কেল সুপ্রা কোড আছে? সুপ্রা কোড সিরাপ নাই না? ঠিক আছে, এই দোকানেও পাই নাই। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। কিন্তু আমার নিয়ে যেতে হবে সুপ্রা কোড ওষুধ, কারণ এটা আমার খুব ইমার্জেন্সি দরকার, আজকে নিতে হবে। দেখি পরবর্তী দোকানে কি আছে, দেখা যাক। এখন যাচ্ছি। এটা মোটামুটি সব ধরনের ওষুধ পাওয়া যায়, ছোটখাটো ফার্মেসি, বাট ঔষধ মোটামুটি সব ধরনের পাওয়া যায়। ছোটদের ওষুধ বলেন, বড়দের ওষুধ বলেন। আশা করি এখান থেকে ফিরে যাব না, তবু বাকিটা জানি। ভাই সুপ্রা কোড আছে? আমি অবশ্য ব্যর্থ হলাম। আমি ব্যর্থ না কি দোকানদার ব্যর্থ জানি না। উনি বলতেছিল যে একটা আছে বা খুঁজে পাচ্ছে না সুপ্রা কোড, কিন্তু উনি লিখে রাখছেন যে বলতেছে যে ভাই আমি কালকে আপনাকে দিয়ে দিয়ে দিব, কালকে মাগরিবের পরে আসেন। আচ্ছা দেখি, আল্লাহ ভরসা। আজকে কোন রকম চালিয়ে নেই সুপ্রা কোড, খরচ কথা অল্প পরিমাণে। বাকিটা হয়তো বা কালকে নিয়ে নিব। আচ্ছা, যাই হোক, লাস্ট পর্যন্ত এখনো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, কারণ সুপ্রা কোড পাই নাই। কালকে জানাবো আপনাদেরকে সুপ্রা কোড পেলাম কি না। ওকে, আল্লাহ হাফিজ। বাসায় চলে আসলাম। সুপ্রা কোড না নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় এসে বললাম, দেখা যাক। অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। বাসা হচ্ছে একটু একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ হাফিজ। বাসায় চলে আসলাম, নক করে দেখি। গুড নাইট।